আমাদের দাবি আমাদের প্রতিনিধি স্কুলগুলো বাংলাদেশের যতগুলো প্রতিনিধি স্কুল আছে আমরা সেই স্কুলগুলো এমপিও এবং স্বীকৃতি চাই, এটা আমাদের মেইন দাবি। আমাদের পিতাটা তাই আমাদের স্লোগানটা হবে করে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি আজকে আমাদের চারটা দাবি নিয়ে এসেছে এখানে, সেই চারটা দাবি আপনাদের সামনে পেশ করছি। অনতিবিলম্বে প্রতিবাদী বিদ্যালয়ের সঙ্গে স্বীকৃতি প্রদান ও এমপি প্রদান, স্বীকৃতি এমপি প্রদান করে আমাদের সম্মিলিত করবেন। 2, শতভাগ বিদ্যালয়ের আধুনিক মানসম্পন্ন এই প্রতিবাদী শিক্ষা ব্যবস্থা মিড ডে কারিকুলাম, শিক্ষার কোনো খাতা, কলম, বই, খাতা, খাদ্য সবকিছু। শিক্ষা শেষে এই শিক্ষার্থীদের শিক্ষক কর্মচারীদের একটা পেনশন ভাতা, এই সব কিছু দিয়ে আজকে আমাদের মাধ্যমিক শিক্ষা জীবন শেষে হতদরিদ্র শিক্ষার্থী বা অভিভাবকদের সহ আত্মনির্ভরের এক অনির্বাচিত জীবনযাপনের ব্যবস্থা সুনিশ্চিত করো। থেরাপি সেন্টার নিশ্চিতকরণ, বিভিন্ন চিকিৎসা নিশ্চিতকরণ। রাষ্ট্রের কাছে আমাদের এই 4 দফা দাবি, যে আমাদের এই 4 দফা দাবিতে এসে এক দফা দাবি পরিণত হয়েছে, সেটা হচ্ছে এমপিওকরণ। এই এমপিওকরণ করে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়কে সামনে নিতে হবে। আমরা চাই অতি বিলম্বে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও ঘোষণা দিয়ে আমাদের মাঠ থেকে
শান্তি জ্ঞাপন করবেন, মুখে না আমাদের লিখে শান্তি জ্ঞাপন করবেন। যেহেতু এই প্রধান উপদেষ্টারা এসেছেন এই দেশকে সুন্দর করাতে, আমাকে বলতেই হয় যে এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে দাঁড়িয়েছি সেই স্বাধীন দেশে। সেই স্বাধীন দেশে যখন স্বাধীনতা ছিল না, আমাদের ছাত্র ভাইরা বুঝিয়েছে এই স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে, এই স্বাধীনতা কোনো বৈষম্যতা থাকবে না। তারা আন্দোলন করেছে, আমার অনেক ভাই মুখ পেতে দিয়েছে, তাদের জীবনটা উৎসর্গ করেছে জাতির জন্য। আবার দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার যখন স্বাধীন হয়েছে এই রাষ্ট্র এই সমাজ যখন শিক্ষার্থীরা হাতে নিয়েছে, আমাদের যে প্রধান উপদেষ্টাদের আসলে শাসনে আছেন, ভাইয়াতে আছেন, দায়িত্বে আছেন এই রাষ্ট্র করার, তাদের কাছে এই রাষ্ট্রের করতে পারবে। তাদের কাছে আমরা এখন জানাই যেহেতু এই রাষ্ট্র করার দায়িত্ব দিয়েছেন, আপনারা এটাও জানেন এই রাষ্ট্রের বৃহত্তর একটা অংশ, বিশেষ অংশ হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী, যাকে আমরা সুবর্ণ নাগরিক বলে আখ্যায়িত করেছি। এই সুবর্ণ নাগরিকদের জীবনের পর্যালোচনা করতে গিয়ে, সেবা দিতে গিয়ে আজকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশের 772 শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করার প্রক্রিয়া আসছে। এই 772 প্রতিষ্ঠান অনতি বিলম্বে এমপিও ঘোষণা করা জরুরি এবং অনতি বিলম্বে ঘোষণা করতে হবে। এই 772 প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করলে শিক্ষার্থীরা এখান থেকে তাদের প্রতিবাদগুলো দূর করে বেরিয়ে এসেছে, আরো আসবে। আমরা দেখতে পেরেছি বা বিভিন্ন সময় দেখেছি এসএসসিতে তামান্না যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং বিকলাঙ্গ একটা মেয়ে, একটা বিকলাঙ্গ ছেলে, তারা এই দেশে থেকেই এই প্রতিবন্ধকতা দূর করে তারা আজকে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে। তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছে, এরা বিশেষ স্কুল থেকে বেরিয়ে এসেছে, কোনো সাধারণ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে নাই। তাই রাষ্ট্রের কাছে আমাদের জোরতর দাবি যে আমাদের এমপিকরণ অতি শীঘ্রই ঐক্যকরণের ঘোষণা দিতে হবে, তাহলে এই রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছাবে। তাহলে এই রাষ্ট্র প্রথমে ডিজিটাল বলেন, স্মার্ট বলেন, উন্নয়নের রোল মডেল বলেন সম্ভব না।